আজ শনিবার হলেও খোলা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ বিষয়ে আরও খবর জানাচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, আজ সাপ্তাহিক ছুটির দিন শনিবার হওয়া সত্ত্বেও যেহেতু অফিস আদালত খোলা রয়েছে, এই বিষয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ সাজিয়া। আপনি যেমনটি বলছিলেন, সাপ্তাহিক ছুটি হওয়ার পরেও আজ 17ই মে বিশেষভাবে কার্যদিবস হিসেবে ঘোষণা করেছেন সরকার, এবং আগামী 24 মে একইভাবে 2 শনিবার, বিশেষ করে ঈদের একটা লম্বা ছুটির কারণে এই ছুটিটা, এই 11 এবং 12 জুনের যে ছুটিটা, সেই ছুটির কার্যদিবসটাকে অন্তর্ভুক্ত করার জন্য এই বিশেষ ছুটি দিনেও সরকারিভাবে কার্যদিবস ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে আপনি বলছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই কার্যালয়ের অধিকাংশ দপ্তরের কর্মকর্তা কেউ এসেছেন, এখনো অনেক দপ্তরে কোনো কর্মকর্তা আসেনি, কর্মচারীরাও এসে বিভিন্ন দপ্তর খুলেছেন। তবে যারা সেবা গ্রহীতা আছে তাদেরকে খুব একটা আমি দেখতে পাইনি, যেহেতু ছুটি থাকার কারণে। অনেকেই জানে শনিবার ছুটি, এই ছুটি থাকার বিষয়টি সাধারণ মানুষের ভিতরে সেইভাবে প্রচারণা না হওয়ার কারণে সেবা গ্রহীতা যারা তাদেরকে আমি খুব একটাই অফিসে দেখিনি। তবে যেহেতু সকাল 9টা থেকে অফিস শুরু হওয়ার কথা, সেই 9টা এখন বাজে, সেই সূত্রে দপ্তরের কর্মকর্তারা যারা আসছেন তারা অফিসে বসেন, কর্মচারীরাও এসেছেন, বসছেন অফিসে। অনেকে এখন আসেননি, আর আসলে হয়তো 10টার পর থেকে হয়তো অফিসের পরিপূর্ণতা আসলে দপ্তরের কার্যক্রম শুরু হবে। সেই তখন হয়তো বোঝা যাবে যারা সেবা গ্রহীতা এবং অন্যান্য যারা কাজের জন্য বিভিন্ন দপ্তরে আসবেন, সেই দপ্তরের কাজের জন্য, তারা তখন হয়তো বোঝা যাবে। তবে সকাল 9টা হওয়ার কারণে এখনো সব অফিসের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীদের অধিকাংশই অনুপস্থিত লক্ষ্য করা গেছে। তবে সময় গড়ানোর সাথে সাথে হয়তো সব দপ্তরের কার্যক্রম স্বাভাবিক পদ্ধতিতে চলবে। তবে জনসাধারণের মাঝে এই ছুটির দিনেও কার্যক্রমের বিষয়টা তাদের ভিতরে সেই ধরনের প্রচারণা হওয়ার কারণে হয়তো উপস্থিতিতে অন্যান্য কার্যদিবসের চেয়ে উপস্থিতিটা কম লক্ষ্য করা যাবে, এমনটি যারা এসেছেন 2-1 তারা আমাকে জানিয়েছেন। তো এই ছিল কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে ছুটির দিন অফিস খোলা এবং কার্যক্রম চলা নিয়ে সর্বশেষ খবর।